অতি সম্প্রতি রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা ট্রিপল ইঞ্জিনের সরকার অন্যতম শরিক তীব্রমতার দল এবং দলীয় কর্মীরা, বিশেষত যুব কর্মীরা এবং মহিলা কর্মীরা গুমতি জেলা শাসক অফিসকে তালাবদ্ধ করে যে নয়া রাজনৈতিক ট্রেন্ড সৃষ্টি করেছে, তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্যে ব্যাপক আলোচনা, চর্চা, সমালোচনা হচ্ছে। কিন্তু মৌলিক বিষয় হলো তীব্রমতা দলের এই আন্দোলন কতখানি সফল হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে তীব্রমতা দল কতখানি শক্তিশালী হয়েছে, কিংবা জনমনে সমর্থন আদায়ের ক্ষেত্রে, জনমনে প্রভাব বিস্তারের ক্ষেত্রে তীব্রমতা দল সফল হয়েছে কি? যদিও নেতৃত্বরা এই আন্দোলন সফল হয়েছে বলে দাবি করেছেন, কিন্তু বাস্তব চিত্র কি? বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখলে এই আন্দোলন কতটা সফল হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা এই আন্দোলন সম্পর্কে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। বিরোধী দলগুলো তীব্রমতা দলের এই রাজনৈতিক আন্দোলনকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। সাধারণ মানুষও এই আন্দোলন নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তীব্রমতা দল এই আন্দোলন থেকে কতটা লাভবান হয়েছে, এই আন্দোলন তাদের জন্য, তাদের দলের জন্য এবং তীব্রসাদের জন্য কতখানি সাফল্য এনে দিয়েছে, সেটা হলো মৌলিক বিষয়, সেটা হলো মৌলিক প্রশ্ন। আমাদের দলের তরফ থেকে যে আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলনে জনসমর্থন কতখানি ছিল, তীব্রসাদের উপস্থিতি কতখানি ছিল, যে গুমতি জেলা সেই আন্দোলনে জনজাতি অংশের মানুষ কি ঝাঁপিয়ে পড়েছে, তা নিয়ে তীব্রমতা দলের নেতৃত্বরা যেমন উপলব্ধি করতে পারছেন, রাজ্যের সাধারণ মানুষও বাস্তব চিত্র পরিলক্ষিত করেছেন। আইপিএফটি দল যতখানি শক্তি নিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সংগঠিত করে, ঠিক তার সঙ্গে তুলনা করা চলে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। রাজ্য রাজনীতিতে তীব্রমতা দলের শক্তি কতখানি, জনপ্রিয়তা কতখানি, তা এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তার চেয়েও বড় কথা হলো, এই আন্দোলন থেকে তীব্রমতা দলের হেভিওয়েট নেতৃত্বরা নিজেদের যথেষ্ট দূরত্ব বজায় রেখেছেন। এর অন্যতম কারণ হলো, যার জন্য আন্দোলন, যাকে নিয়ে আন্দোলন এবং রাজ্য সরকারের বিরোধী এই আন্দোলনে তীব্রমতা দলের হেভিওয়েট নেতৃত্বরা নিজেদের দূরে সরে রেখেছেন। কারণ দলের সুপ্রিমো এই আন্দোলন চলাকালীন সময়ে বিদেশ ভ্রমণে ব্যস্ত রয়েছেন, যার ফলে দলের নেতৃত্বদের মধ্যে, দলের প্রথম সারির কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ, ব্যাপক চাপা উত্তেজনা কাজ করছে, যার ফলশ্রুতিতে আন্দোলন খেলা সম্পূর্ণভাবে সুপার ফ্লপ হয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক অভিমত ব্যক্ত করেছেন। তার চেয়েও বড় কথা হলো, তীব্রমতা দলের তরফ থেকে এই আন্দোলন সফল হয়েছে বলে দাবি করার অন্যতম কারণ হলো পুলিশ প্রশাসন, সেই সঙ্গে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের বড় শরিক বিজেপি দল পেছন থেকে এই আন্দোলনকে উস্কে দিয়েছে, সমর্থন করেছে এবং এই আন্দোলনকে এক আন্দোলন খেলায় পরিণত করেছে। পাহাড়ের রাজনীতিতে তীব্রমতা দল যে আজ আর আগের অবস্থানে নেই, সেটাও প্রমাণিত হয়েছে এবং এর ফলশ্রুতিতে পাহাড়ের রাজনীতিতে তীব্রমতা দলের গুরুত্ব যেমন হ্রাস পেয়েছে, ঠিক তেমনিভাবে সিপিএম দল রাজনৈতিক রসদ খুঁজে পেয়ে গেছে। আগামী দিন বিশেষত এডিসি ভিলেজ নির্বাচনে তীব্রমতা নয়, বরং সিপিএম হবে পাহাড়ের অন্যতম রাজনৈতিক শক্তি।